পবনের নাও ভাসাইলাম। ডাইনি দিলে ডাইনি যাবে, বামে দিলে বামে যাবে। এখান থেকে হচ্ছে মূলত লঞ্চগুলো চালানো হয়। স্টিমারগুলো হচ্ছে মূলত এখানে বেরিয়ে আসে। তো এটা নতুন করা হয়েছে, খুব সুন্দর, দেখেন খুব সুন্দর জায়গা। সালের ঘটনা বলতে তখন তো ছিল জমজমাট। লঞ্চ রয়েছে আর এই টার্মিনালটা হচ্ছে নতুন করে রং করা হয়েছে। এটা যখন সামনে যায় তখন সামনে যায়, আর যখন পিছনে যায় তখন পিছনে যায়। খালি দেউর ফেরা চলতেছে। দেউর ফেরা চলতেছে। আর এখানে হচ্ছে মানুষ এই যে ওয়েট করতেছে বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই এম ফাদ ব্লগ স্টার, ওয়েলকাম অ্যানাদার ব্লগ। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে হচ্ছে আমরা আছি বর্তমানে রামপুর বাজার। আজকে আমরা চলে যাব রামপুর বাজার টু হচ্ছে মেঘনা লঞ্চ ঘাট। তো লেটস সি অ্যান্ড লেটস এনজয় দ্য ব্লগ, অনেক বেশি ভালো লাগবে। এই হচ্ছে আমাদের রামপুর বাজারের ঐতিহ্যবাহী লঞ্চ ঘাট। আর এই হচ্ছে কাঠের ব্রিজ, ব্রিজটা খুবই সুন্দর। তো আমরা হচ্ছে আজকে কীভাবে যেতেছি সেটা আজকের ব্লগের মাধ্যমে দেখানোর চেষ্টা করবো। ফাইনালি চলে আসলাম লঞ্চ ঘাটের এখানে। আর এই হচ্ছে আমাদের লঞ্চ, দেখতে পাচ্ছেন মোটামুটি অনেকগুলো লঞ্চ আছে এখানে। হচ্ছে 30 মিনিট পর পর লঞ্চগুলো ছাড়ে। তো চলো আমরা ভিতরে যাই। ভিতরে একবার ব্যাগটা রাখবো, আপনাদেরকে হচ্ছে আমাদের লঞ্চের ভিতরে যে সাইডটা রয়েছে এটা আগে দেখানোর চেষ্টা করছি। চলেন, এটা হচ্ছে লঞ্চের ভিতরের সাইড। এই হচ্ছে লঞ্চের মধ্যে একটা কল রয়েছে। যখন হচ্ছে এখানে দেখেন পানি ভরে গেছে, যখন পানি ভরে যায় তখন হচ্ছে এই কল দিয়ে হচ্ছে পানিগুলোকে বাইর করা হয়। আর এই হচ্ছে লঞ্চের মেশিন বলা হয় আর কি। এটা যখন সামনে যায় তখন সামনে যায়, আর যখন পিছনে যায় তখন পিছনে যায়, ঠিক আছে। আর আধা ঘন্টা পর পর হচ্ছে মূলত এখান থেকে লঞ্চগুলো ছাড়া হয়। আপনাদেরকে দেখাই যে এটার স্টারিং কোথায় থাকে। এই হচ্ছে স্টারিং। এখানে হচ্ছে মূলত বসে বসে লঞ্চগুলো চালানো হয়। এইভাবে বসে ডাইনি দিলে ডাইনি যাবে, বামে দিলে বামে যাবে। এখান থেকে হচ্ছে মূলত লঞ্চগুলো চালানো হয়। যিনি হচ্ছে পাইলট মানে লঞ্চ চালায়, উনি হচ্ছে এখানে বসে বসে লঞ্চ চালায় থাকে। চলুন আমরা ছাদের উপরে যাই এবং ছাদের উপর থেকে আপনাদেরকে আরও সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করতেছি। আমাদের মেঘনার রামপুর বাজারের লঞ্চগুলো খুবই সুন্দর। আমাদের মেঘনা উপজেলার ভিতরে শুধুমাত্র রামপুর বাজারের লঞ্চগুলো চলে থাকে, এছাড়া অন্য কোথাও হচ্ছে আপাতত লঞ্চ চলে না। আরেকটা হচ্ছে চন্দনপুর ঘাটেও চলে, ওখানে হচ্ছে 2 তলা লঞ্চ চলে। এরকম ছোটো ছোটো লঞ্চ শুধুমাত্র রামপুর বাজারেই চলে। তো চলেন, এই হচ্ছে আরেকটা, এখান দিয়ে হচ্ছে ভিতরে যে মেশিন চলে, ভিতরে মেশিনের হাওয়াগুলো হচ্ছে এখান থেকে বাইর হয়। আর এখানে রয়েছে একটা ওয়াশরুম, আপনাদের কিছু দেখাই। এটা হচ্ছে ওয়াশরুম। লঞ্চের প্রতিটা লঞ্চের মধ্যে হচ্ছে এরকম ওয়াশরুম আছে। আর এই সাইডে রয়েছে পাকের ঘর, ঠিক আছে। যারা হচ্ছে এখান থেকে হচ্ছে লঞ্চ নিয়ে অনেক মানুষ হচ্ছে অনেক দূর দূরান্ত হচ্ছে ট্যুর দিয়ে থাকে, তখন হচ্ছে পাখির ঘর হিসাবে এখানে ব্যবহার করে। এবং তাছাড়া হচ্ছে ওনাদের প্রয়োজনীয় সকল জিনিসপত্র তারা হচ্ছে এখানে রেখে থাকে। তো লঞ্চ দিয়ে যাতায়াত করতে অনেক বেশি ভালো লাগে। আমাদের এদিকের সচরাচর যত মানুষ আছে সবাই কিন্তু লঞ্চ দিয়ে যাতায়াত করে থাকে, ঠিক আছে। আমাদের মেঘনা এখান থেকে যদি যেতে হয়, আমাদের মেঘনা উপজেলা যদি থেকে আমরা যদি ঢাকা যাই তাহলে অবশ্যই আমরা লঞ্চ ব্যবহার করে থাকি। এবং আমাদের আগে যারা ছিল 1900 শতাব্দী থেকে, ওনারা কিন্তু হচ্ছে এই লঞ্চ দিয়ে ব্যবহার করতো। আর এখানে হচ্ছে বর্তমানে অনেক লঞ্চ রয়েছে। আর এই টার্মিনালটা হচ্ছে নতুন করে রং করা হয়েছে। আর এখানে আসতে হলে আপনাদেরকে অবশ্যই একটা কাঠের ব্রিজ দিয়ে আসতে হবে, ঠিক আছে। আমি যখন ছোটো ছিলাম এই কাঠের ব্রিজ দিয়ে আসতে খুবই ভয় পাইতাম। আর তাছাড়া হচ্ছে আপনাদেরকে একটা জিনিস দেখাই, এই সাইডে রয়েছে হচ্ছে নৌকা। এখান থেকে হচ্ছে আড়ালিয়া, পরে হচ্ছে রায়পাড়া, আর ওই সাইড দেখতে পাচ্ছেন ওখান থেকে হচ্ছে মূলত যাওয়া হয় আপনার চালিবাঙ্গা, ঠিক আছে। তো এখান থেকে মোটামুটি সব জায়গায় যাওয়া যায়। পবনের নাও ভাসাইলাম বন্ধু তোমার নদীতে, নামের মাঝি বড়ই বাজি বৈঠা চলে গোপনে। চলুন আপনাদেরকে আরেকটা জিনিস দেখান। মানুষজন যখন আগে অনেক পরিমাণ লোকজন হতো, এখন তো হিউজ পরিমাণ লোকজন হয় না। আর এই হচ্ছে একটা রুম, এই রুমের মধ্যে হচ্ছে মূলত ওয়েটিং রুম। যখন লঞ্চ আসতে অনেক দেরি করে বা ছাড়তে দেরি করে তখন হচ্ছে এখানে মানুষ বসে বসে ওয়েট করতো। তবে হচ্ছে এখানে ওয়েটিং রুম থাকা সত্ত্বেও এখন কোনো মানুষ ওয়েট করে না, কারণ হচ্ছে আগের মতো ওই পরিমাণ ভিড় এখন নাই, ঠিক আছে। আগে হচ্ছে যখন 2000 সালের দিকে, 2005-এ 7-এ, তখন হচ্ছে বা 1900-র দিক দিয়ে 1990 তখন কিন্তু প্রচুর পরিমাণ লোকজন হতো। এই লঞ্চ দিয়ে হচ্ছে প্রায় 1 থেকে 150 মানুষ একসাথে যাতায়াত করতো, ঠিক আছে। এখন কিন্তু ওই পরিমাণ লোকজন হয় না, ঠিক আছে। চলেন আমরা হচ্ছে এখানে একজনের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম ভাইয়া, কী অবস্থা, কেমন আছেন? ভালো আছেন? কীরকম হয় এখন লোকজন আগের থেকে? আগের থেকে লোকজন অবশ্যই কম, অনেক কম না? জানি। আচ্ছা আচ্ছা আচ্ছা। বিভিন্ন সাইড দিয়ে লাইন হয়ে গেছে,
যেরকম আমরাকান্দার দিক দিয়ে যখন ব্রিজটা হয়েছে তখন অনেক কমে গেছে। তো এখন আবার হরিপুর দিয়ে ব্রিজ হইতেছে, ওইখান দিয়ে নৌকা পারাপারও চলে। এর কারণে হয়তো এই জন্য এই কারণে লোকজন কমে গেছে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদেরকে যদি একটু বলতেন যে আগের মানে 2000 সালের ঘটনা যদি বলতেন, তখনকার ঘটনা। 2000 সালের ঘটনা বলতে তখন তো ছিল জমজমাট। রামপুর বাজার একটা ঐতিহাসিক বাজার। লঞ্চঘাট, ওইটা অন্যরকম ছিল। যেরকম আপনার এই হোমনার লোকগুলো আসা যাওয়া করতো এদিক দিয়ে, একটা রাস্তাই ছিল ঢাকা যাওয়ার পথ। এখন তো বিভিন্ন রাস্তা হয়ে গেছে, এই কারণে মূলত এখানে লোকজন একেবারেই কম। একেবারেই কম, মানে আগের তুলনামূলকভাবে মানে নাই বললেই চলে আর নাই কি। বললেই চলে। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ। আগে হচ্ছে যেই পরিমাণ লোকজন হতো ওই তুলনা হিসাব করলে এখন লোকজন একবারেই নাই, ঠিক আছে। আপনি যদি সারাদিন এখানে মানে একটা আধা ঘন্টা পর পর মূলত লঞ্চগুলো ছাড়া হয়, তো এখন হচ্ছে আপনার আধা ঘন্টায় সর্বোচ্চ 10 জন 12 জন হয়। আর আগে হচ্ছে আধা ঘন্টায় লোকজন হতো প্রায় 100+, ঠিক আছে, অনেক লোকজন হতো। তো এটা খুব দুঃখজনক একটা ব্যাপার। আর বিষয় হচ্ছে কি আপনার বিভিন্ন সাইড দিয়ে হচ্ছে যাতায়াতের ব্যবস্থা হয়ে গেছে। আপনাদেরকে যে আমি একটু দেখাই, এই দেখেন, দেখতে পাচ্ছেন এই সাইডে হচ্ছে হরিপুরের ব্রিজ। মূলত এই হরিপুরের ব্রিজটা হয়ে গেছে মোটামুটি কাজ শেষ পর্যায়ের দিকে। এখান থেকে মানুষ যাতায়াত করতে পারে, অনেক মানুষ হরিপুরের মানুষ আছে, অনেক মানুষ উমরা চলে যায়। আবার হচ্ছে আপনার পাড়ের চর উমরাকান্দা দিয়েও মানুষ চলে যায়। আগের মানুষ হচ্ছে উমরা থেকে এখান দিয়ে যাবে। বনের নাও ভাসাইলাম বন্ধু তোমার নদীতে, নামের মাঝি বড়ই ফাইনালি হচ্ছে আমাদের লঞ্চ স্টার্ট দিয়ে ফেলেছে। সময় আছে, চলুন আপনাদের ঘুরে দেখাই। বড়ই বাজি বইটা চলে গোপনে, বনের নাও ভাসাইলাম বন্ধু তোমার নদীতে, নামের মাঝি বড়ই বাজি বইটা চালাই গোপনে, রূপলীলা ওই নৌকা মাছির দেখতে ভালো লাগে। ফাইনালি আমাদের লঞ্চ ছেড়ে দিয়েছে। এই পাশে হচ্ছে আড়ালিয়া, আর এখানে হচ্ছে মুদারকান্দি, এটা হচ্ছে চালিবাঙ্গার চর, এটা হচ্ছে রামপুর বাজার। বর্তমানে আমরা চলে আসছি রায়পাড়া গ্রামে। এই হচ্ছে রায়পাড়া গ্রাম। রায়পাড়া হচ্ছে এখান থেকে মূলত শুরু হয়। তো যারা হচ্ছে রামপুর বাজার থেকে রায়পাড়া আসে তাদের সময় লাগে 15 মিনিটের মতো। দেখতে পাচ্ছেন আজকের ওয়েদারটা কিন্তু অনেক বেশি সুন্দর। আর যারা হচ্ছে মূলত এখানে ঘুরতে আসতে চান লঞ্চ দিয়ে, তারা অবশ্যই বিকালে আসবেন আর নয়তো ভোর সকালে আসবেন, তাহলে এখানে ঘুরে মজা পাবেন। আমাদের এই পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেঘনা ব্রিজ, আর এটা হচ্ছে মেঘনা সোনারগাঁও উপজেলা, আর এটা হচ্ছে গজারিয়া উপজেলা, আর এই পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেঘনা উপজেলা। আর আমরা বর্তমানে দাঁড়িয়ে আছি মেঘনা নদীতে, মেঘনা নদীর মাঝখানে একদম। অনেক বেশি ভালো লাগতেছে, খুব সুন্দর একটা জার্নি। বিকালবেলা যারা হচ্ছে মূলত লঞ্চ দিয়ে ভ্রমণ করে তাদের কাছে অনেক বেশি ভালো লাগে এবং অনেক বেশি ভালো লাগবে। যারা হচ্ছে মূলত লঞ্চ দিয়ে ভ্রমণ করতে চান আমাদের মেঘনা নদীতে, অবশ্যই বিকালে আসবেন আর নয়তো সকালে আসবেন, ভোর সকালে নয়তো বিকালে, দেখবেন অনেক বেশি ভালো লাগবে। আমাদের পাইলট সাহেব আজকে ছাদের উপরে পাইলট আমাদের পাইলট
লাগতেছে লঞ্চে ঘুরে? ফাইনালি হচ্ছে আমরা চলে আসলাম মেঘনা লঞ্চ ঘাটে। এটা হচ্ছে নতুন টার্মিনাল, অল্প কিছুদিন ধরে হচ্ছে এই টার্মিনালটা চালু হয়েছে। এর আগে হচ্ছে ওই সাইডে দেখতে পাচ্ছেন, ওইটা ছিল হচ্ছে মেঘনার মেইন টার্মিনাল, এটা হচ্ছে নতুন করে করা হয়েছে। তো চলেন আপনাদেরকে এই টার্মিনালটা দেখানোর চেষ্টা করি। আর এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন এটা সম্ভবত ওয়েটিং রুম। মূলত যারা হচ্ছে যারা আগে আগে চলে আসে বা লঞ্চ ছাড়তে আধা ঘন্টা সময় লাগে, একটু রেস্ট নেওয়ার জন্য তো মূলত হয়তো এটা করা হয়েছে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়েটিং রুম, মানুষ হচ্ছে এখানে মূলত ওয়েট করে থাকে। আর আমার এখান থেকে হচ্ছে মূলত খুব সুন্দরভাবে হচ্ছে দেখা যাচ্ছে মেঘনা ব্রিজটাকে। এখান থেকে কিন্তু খুব সুন্দর লাগে মেঘনা ব্রিজগুলো দেখতে। আর হচ্ছে এই যে লঞ্চ, এই লঞ্চটা আসছে রামপুর বাজার থেকে, এটা হচ্ছে আধা ঘন্টা পরে এখান থেকে ছেড়ে যাবে আবার রামপুর বাজার, ঠিক আছে। আর এখানে হচ্ছে মানুষ এই যে ওয়েট করতেছে বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য। এখান থেকে হচ্ছে মূলত অনেক জায়গায় যাওয়া যায়, বিশেষ করে হচ্ছে আমাদের রামপুর বাজার যাওয়া হয়। এবং এখান থেকে হচ্ছে আপনার এই জায়গায় বড় বড় স্টিমার আছে, এই স্টিমারগুলো হচ্ছে মূলত এখানে বেরিয়ে আসে। তো এটা নতুন করা হয়েছে, খুব সুন্দর, দেখেন খুব সুন্দর জায়গা। টার্মিনালটা নতুন খুব সুন্দরভাবে করা হয়েছে। এবং এখান থেকে আপনারা দেখতে পারবেন যে মানুষজন যে কাজ করতেছে, এই বড় বড় বোট থেকে যে মূলত এই বালু নামানো হচ্ছে, এগুলো দেখতে পারবেন এখানে আসলে। আর এটা হচ্ছে আগের টার্মিনালটা। এদের আরেকজনের সাথে দেখা হয়ে গেছে। আসসালামু আলাইকুম, কি অবস্থা ব্রাদার? ছেলে ভালো? জুতা কই? জুতা স্যার, আমি ওই লঞ্চ যাইছি না, জুতা স্যার যাইছি। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? ভালো। তো কিরকম চলতেছে নতুন টার্মিনাল? খালি দেউর ফেরা চলতেছে। দেউর ফেরা চলতেছে, আগেরটার থেকে কি বেটার নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। গাইস ফাইনালি হচ্ছে আমরা চলে আসলাম মেঘনা ঘাটে। তো দেখতে হচ্ছে ব্লগের একদম শেষ পর্যায়ে। আর এই হচ্ছে মেঘনা ঘাটের নতুন রাস্তা। আগে হচ্ছে মানুষজন ওই সাইড দিয়ে যাতায়াত করতো, এখন হচ্ছে এই রাস্তা দিয়ে মানুষ যাতায়াত করে থাকে। রাস্তাটা খুবই সুন্দর এবং হচ্ছে খুব পরিষ্কার, এই জিনিসটা দেখে খুব বেশি ভালো লাগতেছে। তো গাইস আজকের ব্লগটা এখান থেকে, ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।